আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের টপিক চ্যাটজিপিটি দিয়ে কিভাবে ফাইবার গিগ ডেসক্রিপশন লিখব। সো যারা আপনারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন, আইদার আপনি কোনো পেইড কোর্স করতেছেন যে কোনো প্রতিষ্ঠানে, অথবা আপনি নিজে ইউটিউবের ভিডিও দেখে যে কোনো একটা কাজ আপনি শিখেছেন, যে কোনো একটা স্কিল আপনি অর্জন করেছেন। সো নতুন অবস্থায় আমাদের ফাইবার গিগ ক্রিয়েট করা একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার, এবং আমাদের যাদের ইংলিশটা আসলে খুব বেশি ভালো না, তো তাদের আসলে ইংলিশের ডেসক্রিপশনটা লেখা, অর্থাৎ ফাইবারের গিগ ডেসক্রিপশনটা লেখাটা একটু টাফ ব্যাপার। এই জন্য আমরা কিন্তু চ্যাটজিপিটি ব্যবহার করতে পারি। তো চ্যাটজিপিটির মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি ডেসক্রিপশন লিখতে পারবেন। সো চ্যাটজিপিটিকে আপনি কয়েকটা জিনিস লিখবেন, বলবেন যে আপনি কোন টপিকের উপরে কাজ করবেন, চ্যাটজিপিটি সুন্দর করে আপনার গিগ ডেসক্রিপশন লিখে দিবে। এটা আমরা সরাসরি দেখব। আচ্ছা, এইটার জন্য সরাসরি আমি চলে যাচ্ছি এখন চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটি আপনারা অবশ্যই ব্যবহার করা শুরু করেন, অ্যান্ড বিভিন্ন কাজের জন্য আপনারা ট্রাই করেন বিভিন্ন ভিডিও দেখে। এটা আপনার জিমেইল দিয়ে লগ ইন করে ফেলবেন। আমি অলরেডি এখানে চলে আসছি। আশা করি আপনারা স্পেসিফিক যে কোনো একটা কাজ আপনি শিখেছেন। এমন হতে পারে আপনি গ্রাফিক ডিজাইন করেছেন, অথবা আপনি ডিজিটাল মার্কেটিং, অথবা ভিডিও এডিটিং, যে কোনো একটা কাজ আপনি শিখেছেন এবং আপনি চাচ্ছেন এটার উপরে গিগ পাবলিশ করতে। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের একটা কাজ আমরা শিখেছি, যে কাজটা হচ্ছে ইউটিউবে ভিডিও এসইও। এটার জন্য আমরা আসলে একটা গিগ ডেসক্রিপশন লিখতে চাচ্ছি। সো আপনার ফার্স্ট স্টেপ, আপনি যে কাজটা করবেন ওই কাজের উপরে অবশ্যই আপনার কিওয়ার্ড নির্বাচন করতে হবে। অর্থাৎ ইউটিউব ভিডিও এসইও এই রিলেটেড বিভিন্ন ধরনের কিওয়ার্ড আপনি ফাইবারে পাবেন। আপনার ফাইবার থেকে এটা নির্বাচন করতে হবে, অর্থাৎ এইগুলো সিলেক্ট করতে হবে। সো চ্যাটজিপিটির সাথে আমার এখন কনভারসেশন শুরু হবে। তো এটা খুবই ইন্টারেস্টিং, আপনারা দেখলে বুঝতে পারবেন। হাই, আমি জাস্ট এখানে হাই লিখে এটা ইন্টারপ্রেস করেছি। দেখবেন সে আমাকে রিপ্লাই দিচ্ছে, হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, মানে সে আসে কীভাবে আমাকে সহযোগিতা করতে পারে। আমি এখানে লিখতেছি যে হাউ আর ইউ। সো এরপর আমি লিখছি যে হাউ আর ইউ, মানে অ্যাজ এ হিউম্যান হিসেবে তার সাথে আমি কমিউনিকেশন করছি, লাইক দ্যাট। মানে সে আমাকে অ্যান্সার দিচ্ছে, আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, হাউ অ্যাবাউট ইউ, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। সে আবার আমাকে জিজ্ঞাসা করছে কীভাবে আমি সহযোগিতা করতে পারি। এখন আমি আমার কথাটা ওকে আমি জানাচ্ছি। আচ্ছা, চ্যাটজিপিটিকে আমি বলছি যে আই এম এ নিউ ফাইবার সেলার অ্যান্ড আই নিড ইউর হেল্প টু ক্রিয়েট এ ফাইবার গিগ ডেসক্রিপশন। সো এখন আমি ইন্টারপ্রেস করবো, অর্থাৎ এখানে ক্লিক করতেছি। এখন দেখেন যে চ্যাটজিপিটি আমাকে কী রিপ্লাই দেয়। ওকে, সো চ্যাটজিপিটি কিন্তু এখানে রিপ্লাই দিয়েছে অলরেডি। অফকোর্স, ক্রিয়েটিং এ কম্পেলিং ফাইবার গিগ ডেসক্রিপশন ইজ ক্রুশিয়াল ফর অ্যাট্রাক্টিং বায়ার্স, হেয়ার ইজ স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ ইউ ক্যান ফলো। এখন খুব অ্যামেজিং একটা ব্যাপার, আমি কিন্তু ওকে লেখা শুরু করতে বলেনি, তারপরও কিন্তু সে সুন্দর করে আমাকে একটা হিন্টস দিয়েছে। এটার মানে হচ্ছে সে আমাকে একটা স্ট্রাকচার দিয়েছে যে তুমি এটা ফলো করে ক্রিয়েট করতে পারো। তো বিষয়টা হচ্ছে যারা নিজে ইংলিশে লিখতে পারেন তারা এই ধরনের কিন্তু বিষয়গুলো ফলো করতে পারেন। আমি এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনার জন্য এটা সহজ হবে। এক নম্বর হচ্ছে টাইটেল। ওকে, এবং টাইটেলে সে যেটা বলছে এখানে অবশ্যই আমাকে ইনক্লুড করতে হবে রিলেভেন্ট কিওয়ার্ড। ওকে, মানে আমরা যেটা বলে থাকি যে কিওয়ার্ড কিন্তু অবশ্যই আমাদের টাইটেলে দিতে হবে যদি আমরা এসইও ফ্রেন্ডলি একটা গিগ করতে চাই, এবং অবশ্যই দিতে হবে, এটার কোনো বিকল্প নাই আপনি যদি র্যাঙ্ক করাতে চান। সো এই জন্য সে বলছে একটা কিওয়ার্ড কিন্তু আমাকে দিতে হবে। একটা এক্সাম্পল দিয়েছে এখানে, এ সেজন্ড ইউটিউব ভিডিও স্পেশালিস্ট উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, মানে এইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। এটা কিন্তু হিন্টস দিচ্ছে। এখন হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে আমাদেরকে নিজেদেরকে এখন লিখতে হবে এইভাবে, তাহলে এটা তো অনেকের জন্য কঠিন হয়ে যাবে, তাই না? মানে সেই ইংলিশ প্যারাটাই চলে আসতেছে বিষয়টা। না, এটা আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, যারা ইংলিশ অলরেডি জানেন, পারেন, লিখতে পারবেন, তারা এই ধরনের একটা আইডিয়া কিন্তু চ্যাটজিপিটি আপনাকে দিবে, আপনি নিতে পারেন এখান থেকে। এখন আমরা চাচ্ছি যে এই বিষয়গুলো না, আমরা চাচ্ছি সরাসরি একটা ডেসক্রিপশন, যেটা আমরা এখান থেকে কপি পেস্ট করে ব্যবহার করতে পারবো। এইটা আমরা কিভাবে নিতে পারি, এইটা নিয়ে আমি এখন চ্যাটজিপিটির সাথে কথা বলবো। আমার কিওয়ার্ডটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। আমি এটাকে হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আমি দিতে পারি এখানে। অলরাইট, সো আমি এখানে লিখেছি ওকে, মানে তুমি যে দিয়েছো আমার এটা ঠিক আছে। এখন কিওয়ার্ডটা আমি দিয়েছি এখানে ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, মানে এটা আমি বলতেছি যে এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। নাও ইউ ক্যান রাইট অ্যান এসইও ফ্রেন্ডলি ফাইবার গিগ ডেসক্রিপশন অ্যান্ড ইনক্লুড দিস কিওয়ার্ড। অর্থাৎ এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা তুমি ইনক্লুড করবা। কোথায় ইনক্লুড করবা? টাইটেলের ভিতরে দিবা এবং ডেসক্রিপশনে দিবা, এবং তুমি অবশ্যই একটা কল টু অ্যাকশন অ্যাড করবা। এটা আমি তাকে লিখেছি। সো লেটস ক্রিয়েট দ্য গিগ ডেসক্রিপশন, সো ক্লিক অন দ্যাট। অলরাইট, সো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে অলরেডি কিন্তু মানে গিগ ডেসক্রিপশন কিন্তু লিখে ফেলছে। হ্যাঁ, এখানে লিখছে সার্টেনলি ওকে, হেয়ার ইজ এ এসইও ফ্রেন্ডলি ফাইবার গিগ ডেসক্রিপশন ইনকর্পোরেটিং ইউর মেইন কিওয়ার্ড। সো আপনারা যারা টাইটেল নিয়ে চিন্তা ভাবনা করেন, সো আপনারা কিন্তু টাইটেলও কিন্তু এখানে দিতে পারবেন। আমি আপনাদের অ্যানাদার একটা ভিডিওতে আরও অ্যামেজিং একটা ব্যাপার দেখাবো যে কিভাবে আপনি আসলে টাইটেল নির্বাচন করবেন। এনিওয়ে, সো এখানে কিন্তু সুন্দরভাবে ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট এই কথাটা কিন্তু সে অ্যাড করেছে টাইটেলের ভিতরে, যেটা আমি বলেছিলাম যে
এটা কিন্তু আমাদের মেইন কিওয়ার্ড, এটা তুমি অ্যাড করছে। ইন্ট্রো মানে ইন্ট্রোডাকশন, তো আমরা আসলে ইন্ট্রোডাকশন এইভাবে লিখবো না, ঠিক আছে। আমরা এখান থেকে কপি পেস্ট করবো শুধুমাত্র এই অংশটা, ঠিক আছে। তারপর সার্ভিস অফার, এটা আমরা কপি করতে পারি। এখন এখানে লিখছে যে ওয়েলকাম টু মাই গিগ আই অ্যাম, এখানে আপনার নামটা লিখবেন। এই এক্স মানে হচ্ছে এখানে আপনাদের যে নাম্বারটা দিতে হবে, যে 3 বছর 2 বছর ধরে আপনি এটার এক্সপিরিয়েন্স আছে এই বিষয়। আই স্পেশালিজ ইন অপটিমাইজিং ইউটিউব ভিডিওস টু ম্যাক্সিমাইজ ভিজিবিলিটি অ্যান্ড এঙ্গেজমেন্ট। ওকে, সার্ভিস অফার্ড, এখানে আপনারা এটা রিড করতে পারেন। তারপরে এখানে 100% স্যাটিসফিকেশন গ্যারান্টির কথা বলা হচ্ছে, কল টু অ্যাকশনে এখানে দেওয়া হয়েছে। তো আচ্ছা, এরপরে অ্যাডিশনাল যে টিপগুলো আছে এই বিষয়গুলো কিন্তু আমাদের আর দরকার নাই, ঠিক আছে। এটা কিন্তু আমার দরকার নাই, এই অংশ কিন্তু আমরা কপি পেস্ট করবো না। ওকে, আচ্ছা আমি ফাইনালি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কোনটা জিনিস কপি করবেন। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এই যে গিগ ডেসক্রিপশনটা আছে খুব বেশি মানে বড় হয় নাই, মানে একটু ব্রড দরকার, একটু ডিটেইলে কিন্তু থাকলে ভালো হয়। সো আমি চ্যাটজিপিটিকে রিকোয়েস্ট করব যে এই যে ডেসক্রিপশনটা লিখেছে এটাকে আর একটু ডিটেইলে যদি সে লিখতে পারে তাহলে আমার জন্য বেশি ভালো হয়। ওকে, আমি এখানে লিখেছি যে প্লিজ রাইট ইট মোর ডিটেলস অ্যাড মোর সার্ভিসেস, মানে তুমি আর একটু ডিটেইলে এখানে লেখালেখি করো এবং আরও কিছু সার্ভিস অ্যাড করো, যেখানে এই যে সার্ভিসগুলো অ্যাড করো। অ্যান্ড টোটালে হচ্ছে 1100 অর্ডার যদি হয় তাহলে এটা ভালো। সো আমরা এখন যেটা করব এখানে আবার ক্লিক করলাম। সো এখানে একটা ভুল হচ্ছে আমার মনে হচ্ছে, 1100 যে অর্ডারের কথা বলেছি এটা কিন্তু সে এখন ডিটেলে কিন্তু লিখেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু ইন্ট্রোডাকশনটা আগে থেকে অনেকটু বড় করেছে। সার্ভিস অফারের মধ্যে সেখানে কিন্তু পয়েন্ট আকারে সে উল্লেখ করেছে এবং সে নাম্বার দিয়ে কিন্তু এখানে দিয়েছে, এটা কিন্তু বেশ ভালো। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু আমাদের গিগ ডেসক্রিপশনে আমার মনে হয় যে 1200 ক্যারেক্টার। তো আমি এটাকে বলবো যে প্লিজ ডু ইট 1200 ক্যারেক্টার। হ্যাঁ, আমার একটা ভুল হচ্ছে এখানে। সো আমি লিখেছি ডু ইট 1100 ক্যারেক্টার। সো আমি এটা আবার ইন্টারপ্রেস করলাম। এক্স্যাক্টলি যে নাম্বারটা আছে ফাইবারের যখন ক্রিয়েট করবেন ওই সংখ্যাটা আপনি এখানে দিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে ওয়েগুলো দেখাচ্ছি যে কতভাবে আপনি এখানে এটাকে মডিফাই করতে পারবেন। তো এখানে কিন্তু আবার কিন্তু সে টাইটেলটা দিয়েছে অ্যান্ড ইন্ট্রোডাকশন দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এইবার বিষয়টা মনে হচ্ছে যে কিছুটা আমাদের পারফেক্ট হচ্ছে। সার্ভিস অফার সুন্দরভাবে কিন্তু এখানে সে ডিটেইলে কিন্তু সার্ভিস অফার ব্যাপারটাকে দিয়েছে, মানে চ্যাটজিপিটির কাছ থেকে আপনাকে আদায় করে নিতে হবে, এভাবে জানতে হবে, বুঝতে হবে, ইংলিশে তাকে বলতে হবে। ওকে, সো এখন কিন্তু সার্ভিসটা খুব সুন্দরভাবে দিয়েছে এখানে, মানে ইউটিউবে যত কাজের ব্যাপার আছে একদম সুন্দরভাবে সেই বিষয়গুলো দিয়েছে, এটা কিন্তু খুবই ভালো। এখানে চুজ মি এখানে দিয়েছে সুন্দরভাবে, কল টু অ্যাকশন, দ্যাটস ইট। ফাইনালি আমাদের কাজটা এখন কি হবে, আমাদের কাজটা হবে আমরা একটা ডক ফাইল ক্রিয়েট করব। সো ফাইনালি যে বিষয়গুলো আমরা গিগ ডেসক্রিপশনে দিব সেম ওইটা কিন্তু আমরা এখান থেকে কপি পেস্ট করে সো আমরা ডক ফাইলে রেখে দিব। অ্যান্ড দেন ডক ফাইল থেকেই হচ্ছে ফাইনালি আমরা কিন্তু মানে আমাদের গিগে কপি পেস্ট করে আমরা ফাইবারে দিব। সো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বাট কিন্তু আমরা কিন্তু এইভাবে দিব না যে এটা ইন্ট্রোডাকশন, ঠিক আছে। এটা কিন্তু মেন ডেসক্রিপশন হিসেবে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি এখান থেকে আমি এটা কপি করব। ওকে, সো এখানে আরেকটা বিষয় আছে যে কল টু অ্যাকশন যে কথাটা লেখা আছে এটা আমি এখান থেকে বাদ দিব। ওকে, এখানে কল টু অ্যাকশন যে বিষয়টা আছে এটা আমরা এখান থেকে বাদ দিচ্ছি। সো এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এখান থেকে শুরু হচ্ছে। যখন আপনি এখন ফাইবারে যখন গিগটা তৈরি করবেন তখন সুন্দরভাবে আপনি এখান থেকে কপি পেস্ট করতে পারবেন, নো প্রবলেম। ইরিলেভেন্ট যে বিষয়গুলো আছে যেগুলো আমি এখান থেকে বাদ দিচ্ছি এটা অবশ্যই বাদ দিতে হবে। ওকে, আর অবশ্যই এই যে এক্সে যে জায়গাটা আছে এখানে আমি অবশ্যই আপনার 3 ইয়ার্স বা 2 ইয়ার্স যে ব্যাপারটা আছে এটা কিন্তু এখানে সুন্দরভাবে দিতে হবে। সো এখন কিন্তু পারফেক্ট আছে, ইউ ডোন্ট নিড টু চেঞ্জ এনিথিং। ওকে, সো আমি চেষ্টা করেছি আপনাকে এটা সুন্দরভাবে দেখানোর জন্য। সো এর থেকে কিন্তু আরও অনেক বেশি ভালো গিগ ডেসক্রিপশন কিন্তু মানে লেখানো যায় চ্যাটজিপিটির মাধ্যমে। সো এটা হচ্ছে জাস্ট মানে স্কিলের উপর ডিপেন্ড করবে। তো চ্যাটজিপিটি আপনি যত বেশি ইউজ করবেন চ্যাটজিপিটি থেকে কিন্তু আপনি বেশি ভালো আউটপুট নেওয়া শুরু করবেন। সো এটা আপনাকে জানতে হবে। সো আমি চেষ্টা করেছি আপনাকে সুন্দরভাবে এই বিষয়গুলো দেখানোর জন্য। সো আপনার কাজ হচ্ছে যে আমি যে বিষয়গুলো শেয়ার করেছি এটা আপনি নিজের মতো করে প্র্যাকটিস করা, দেখবেন যে আপনার এটা কিন্তু দিনে দিনে ডেভেলপ হচ্ছে। সো ভিডিওটি আর লেন্দি করবো না, এখানে শেষ করব। যারা কমপ্লিটলি দেখেছেন আশা করি সুন্দর একটা গাইডলাইন আপনারা পেয়েছেন, অ্যান্ড আমি বিশ্বাস করি আপনারা সবাই ভালো করবেন ফ্রিল্যান্সিং ইনশাল্লাহ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অ্যান্ড অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। অ্যান্ড যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।